এনাফই জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তাতেই কার্যত বেকায়দায় হুমায়ুন কবির। কেন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর? গত শুক্রবার রেজিনগরের কাশীপুরের সভা করেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সেই সভা থেকে কার্যত বিজেপিকে বেলাকাম আক্রমণ করেন হুমায়ুন কবির। সভা থেকে কি বলেছিলেন হুমায়ুন কবির? কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, সে আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তা দেখেছিলাম। এদিন এই প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই সব ধরনের লোকদের সবক শেখানোর। আর কি বললেন মুখ্যমন্ত্রী? যে এনাফই জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। তার নামে দায়ের হয়েছে জোড়া এফআইআর। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে কার্যত বেকায়দায় পড়েছেন হুমায়ুন কবির। এই নিয়ে হুমায়ুন কবিরের দাবি, আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাওয়ার মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। কোনো প্রশ্নই নেই, আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। এই নিয়ে হুমায়ুন কবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না জেলার বিজেপি নেতৃত্বরাও। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে, উনি 3টে উদাহরণ টেনেছেন।
সেখানে সন্দেশখালি থেকে শুরু করে তারপর পুষ্পা ঝুঁকেগা নেহি, এরকম অনেক উদাহরণ টেনেছেন। আগামী দিনে ইঙ্গিত দিয়েছেন মুর্শিদাবাদের বুকে হুমায়ুন কবিরেরও হয়তো ঠিক সেই পরিণতিই দেখবে। সেটা এখন জেলে বসে হবে, না তার আগে হুমায়ুন কবিরকে ওইভাবে পুষ্পার মতো করে ঘোরানো হবে, সেটা মুর্শিদাবাদ তথা বাংলা দেখবে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে এখন চড়ছে মুর্শিদাবাদ জেলার রাজনীতির পারদ। হুমায়ুনের নামে দায়ের হয়েছে জোড়া এফআইআর। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন সামনের সপ্তাহেই আসবেন মুর্শিদাবাদে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।